কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি। থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে দায়ের করা এই মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকের বিষয় তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন। তৌহিদ আফ্রিদি বর্তমান সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় এবং শীর্ষ ইউটিউবার। ২০১৫ সালে প্রথমে অ্যাকাউন্ট ওপেন করলেও মূলত ইউটিউব নিয়ে তৌহিদ আফ্রিদি কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। তার নান্দনিক উপস্থাপনা এবং গঠনমূলক কাজের জন্য মাত্র ১ বছরের মধ্যেই ১ লাখ দর্শক তাকে সাবস্ক্রাইব করেন। ২ বছরের মধ্যে তার সাবস্ক্রাইবার হয়ে যায় ১০ লাখ। তার ইউটিউব চ্যানেলে বর্তমান ৬ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং আসফিয়া উদ্দিন পিয়া দম্পতির একমাত্র ছেলে। জনপ্রিয় এই ইউটিউবারের সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির প্রেমের গুঞ্জন বহুদিনের। যদিও বরাবর নিজেদের সম্পর্কের বিষয় অবস্থান পরিষ্কার করেছেন দিঘি, তবুও আলোচনা থামাতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিঘি, যেখানে অভিনেত্রী স্পষ্ট উত্তর, তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো প্রেম নয়। এই ইউটিউবারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন, সম্পূর্ণ মিথ্যা। এটা কেবল আমার কথা নয়, এই বিষয়টা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধু আমার বন্ধু। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।